সম্মানিত ভিউয়ার্স, এমসি স্কুলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় যোগ ও বিয়োগ অধ্যায়। এই যোগ ও বিয়োগ অধ্যায়ের আমরা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তার আগে আপনি যদি এই চ্যানেলটি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। মাতা ও কন্যার বয়স 90 বছর। মাতা এবং কন্যার দুইজনকার বয়স মিলে হচ্ছে 90 বছর, মানে একখানে করে 90 বছর, মানে মাতা ও কন্যার বয়স 90 বছর, দুইজনের বয়স মিলে হচ্ছে 90 বছর। 10 বছর আগে কন্যার বয়স 15 বছর ছিল। আজ থেকে যদি আমি বর্তমান আজকে চিন্তা করি, তাহলে আজ থেকে 10 বছর আগে আর কন্যার বয়স ছিল হচ্ছে 15 বছর। ক নম্বর বলছে বর্তমান কন্যার বয়স কত। এখন প্রশ্ন হচ্ছে, আমার বয়স মনে করো যে 10 বছর আগে ছিল হচ্ছে 15 বছর, 10 বছর আগে 15 বছর ছিল, তাহলে 15 বছর থেকে 10 বছর কিন্তু হয়ে গেছে, তাহলে কি 10 বছর আবার যোগ হয়ে যাবে। তাহলে বর্তমান বয়স আমার বের করতে গেলে কি করতে হবে? যোগ করতে হবে। আর একবার আমি বিষয়টা ক্লিয়ার করতেছি। ক নম্বর বলছে কন্যার বর্তমান বয়স কত। আমার বয়স 10 বছর আগে ছিল হচ্ছে 15 বছর, তাহলে 15 বছর থেকে কিন্তু বর্তমানে আসতে 10 বছর হয়ে গেছে। তার মানে কি 10 বছর আমার জীবনের সঙ্গে যোগ হয়ে গেছে। তার মানে আমরা এই ক নম্বর সমাধান করতে পারবো। সমাধান দেখো, ক নম্বরে আমরা যাই। তাহলে দেখো এখানে বলছে বর্তমান কন্যার বয়স কত। তাহলে 10 বছর আগে ছিল 15, সুতরাং বর্তমানে কন্যার বয়স, তাহলে দেখো আগে ছিল হচ্ছে কত বছর? 15 বছর যোগ এই দিকে আমাদের কত হয়ে গেছে? 10 বছর হয়ে গেছে, তাহলে 10 বছর। তাহলে কন্যার বয়স হচ্ছে 25 বছর। দেখো আমাদের উত্তর কি? উত্তর কন্যার বর্তমান বয়স সমান হচ্ছে 25 বছর। তাহলে দেখো আমাদের উত্তর কিন্তু হয়ে গেল। এখন আমরা দেখো খ নম্বর সমাধানে যাব। তাহলে এখানে দেখো বলছে 10 বছর আগে মাতার বয়স কত ছিল। তাহলে দেখো মাতা ও কন্যার বর্তমান বয়স 90 বছর, তাহলে বর্তমান বয়স, তাহলে মাতা ও কন্যার, দেখো মাতা ও কন্যার বর্তমান বয়স সমান হচ্ছে 90 বছর। তাহলে মাতা এবং কন্যা দুইজনের মিলে বর্তমান বয়স হচ্ছে 90 বছর। আচ্ছা, এই 90 বছর থেকে যদি আমরা এই বয়সটা বাদ দিই, বর্তমান কন্যার বয়স, তাহলে বর্তমান কন্যার বয়স যদি বাদ দিয়ে দেই এই দুইজনের বয়স থেকে, এই কন্যার বয়সটা যদি এখান থেকে বাদ দিয়ে দেই, কার বয়স থাকবে? মাতার বয়স থাকবে। তাহলে আমি লিখব কন্যার বর্তমান বয়স, তাহলে হচ্ছে কত বছর? 25 বছর। তাহলে দেখো আমরা যদি এই 25 বছরকে বাদ দিয়ে দিই, তাহলে কার বয়স থাকবে? মাতার বয়স। তাহলে সুতরাং মাতার বর্তমান বয়স সমান হচ্ছে, তাহলে দেখো 5 হচ্ছে 10 করতে কত লাগবে? 5, হাতে 1, 2 হাতে 3, 3 আছে 9 করতে লাগবে হচ্ছে 6, তাহলে 65 বছর। তাহলে দেখো আমাদের বর্তমান মাতার বয়স 65 বছর। আমাদের বলছিল 10 বছর আগে কত ছিল, তাহলে 10 বছর আগে কত ছিল, তাহলে 10 বছর ওখান থেকে বর্তমান থেকে 10 বছর আমরা বাদ দিয়ে দেই, তাহলে 10 বছর আগের বয়সটা পাবো। দেখো আমার বয়স বর্তমানে মনে করো 15 বছর, তাহলে 10 বছর আগে কত ছিল? তাহলে 15 থেকে 10 বাদ দিয়ে দাও, তাহলে 10 বছর আগে ছিল 5 বছর। তাহলে এখানে আমার বয়স বর্তমানে 65 বছর, আমার বয়স 65 বছর। এখন 65 বছর থেকে যদি আমরা 10 বছর পূর্বের বয়স বাদ বের করতে যাই, তাহলে আমাদের কি করতে হবে? 10 বাদ দিয়ে দিতে হবে। সুতরাং লিখবো, আমাদের বলছিল 10 বছর আগে মাতার বয়স, তাহলে 10 বছর আগে মাতার বয়স সমান হচ্ছে 65 বিয়োগ হচ্ছে 10। তাহলে আমরা 10 বছর আগের যে মায়ের বয়সটা আছে এইটা বের করতে পারবো। তাহলে 65 থেকে দেখো
5 এর 5 1 আছে 6 সমান করতে হচ্ছে 5 55 বছর। তাহলে দেখো এই বয়সটা কার বয়স? এই বয়সটা হচ্ছে 10 বছর আগে মাতার বয়স। তাহলে আমাদের উত্তর যে 10 বছর আগে মাতার বয়স 55। তাহলে কিন্তু আমাদের হয়ে গেল। এখন দেখো 2 নম্বর বলছে 10 বছর পর মাতা কন্যার বয়সের সমষ্টি কত হবে। এই জায়গায় আমরা বর্তমানে কন্যার বয়স পেয়েছি এবং বর্তমানে মাতার বয়স পেয়েছি। আচ্ছা, বর্তমানে যদি আমি কন্যার বয়স পেয়ে থাকি 25 বছর, বলো তো 10 বছর পর কত হবে? তাহলে 25-এর সাথে 10 যোগ দিলে বর্তমান যেটা আছে 10 বছর পরের কি করতে পাবো? আমরা কন্যার বয়সটা বের করতে পাবো। আবার যদি 10 বছর পর মাতার বয়স বের করি, দেখো 65-র সাথে যদি আমরা 10 যোগ দিয়ে দিই তাহলে 10 বছর পরে মাতার বয়সটা বের হয়ে যাবে। বলছে দুইজনের বয়সের সমষ্টি, তাহলে যে বয়সটা বের হবে সেটা যোগ করলেই আমরা উত্তর পেয়ে যাবো। আমরা লিখবো 10 বছর পর মাতার বয়স সমান হচ্ছে, দেখো 65, বর্তমান বয়স হচ্ছে 65 যোগ হচ্ছে 10, এত বছর। তাহলে দেখো তাহলে 5 6 7, তাহলে 75 বছর। তাহলে মাতার বয়স 10 বছর পর কত হবে? 75 বছর। তাহলে 10 বছর পর কন্যার বয়স, দেখো কন্যার বর্তমান বয়স হচ্ছে 25 বছর। তাহলে 10 বছর পর কত হবে? তাহলে 25 যোগ হচ্ছে 10, দেখো এত বছর। তাহলে দেখো আমরা বর্তমান বয়স হচ্ছে 25 বছর, তাহলে 10 বছর পর হবে, তাহলে 25 যোগ হচ্ছে 10, তাহলে কত? 35 বছর। এখন বলছি যে 10 বছর পর মাতা ও কন্যার বয়সের সমষ্টি কত হবে? বয়সের সমষ্টি বলতে কি? সমষ্টি বলতে আমরা যোগকে বুঝি। তাহলে মাতা ও কন্যার বয়সে, তাহলে মাতা এবং কন্যার বয়সের যোগ করলেই আমরা উত্তর পেয়ে যাব। সুতরাং 10 বছর পর মাতা ও কন্যার বয়সের সমষ্টি সমান হচ্ছে, দেখো 75 যোগ হচ্ছে 35। তাহলে আমরা যোগ করলেই কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে যাব। দেখো 5 আর 5 যোগ করলে হবে 10, 10-এর 0, আর 1, 3-এর 4, 7 4 11, তাহলে 110 বছর। তাহলে আমরা উত্তর লিখব হচ্ছে 110 বছর। দেখো উত্তর আমাদের কত বের হলো? 110 বছর। তাহলে 10 বছর পর মাতা ও কন্যার বয়সের সমষ্টি হবে 110 বছর। এই ছিল আমাদের আজকের এই অঙ্কটির সমাধান। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো। অঙ্কটি কিন্তু প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা আসার খুব উপযোগী। তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।